নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার নতুন একটি চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যাঁ, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, একদমই ঠিক। এই যে চললাম অনেক দূর, এই পচা গরমের মধ্যে থেকে কয়েকদিনের জন্য স্বস্তির নিঃশ্বাস নিতে। এটা আমাদের টিম। আমার মেয়ে সৃজা, সে এখন ট্রেনের দিকে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। তারপরেও আমাকে বলছে, মা ভিডিও করো। ট্রেনে আমরা উঠে গেছি, আমাদের এক কোচেই পড়েছে, তবে খুব ভালো সময় কাটিয়েছি। পরের দিন নামলাম আম্বালা স্টেশনে। পরের দিন নেমে আমরা প্রচুর টায়ার্ড ছিলাম এবং আমরা সেইখানে গিয়ে রেস্টও নিয়েছি হোটেলে। তারপর সন্ধ্যের পরে আমরা বেরিয়েছি একটু কাছাকাছি স্টেশনের। হ্যাঁ, কাছাকাছি ঘুরতে যাওয়া মানে একটু ওখানকার কিছু খাবার খাওয়া, রাতের ডিনার নেওয়ার জন্য আমরা সবাই মিলে হোটেলে গিয়ে কথা বলছি। ওখানে না বাটাটা পুরি খুব ভালো ফেমাস। তবে খেয়েছি, এমন সময় খেয়েছি আমার খুব শরীর অসুস্থ হয়ে গেছিলো। মোটামুটি সবাই ভালোই ছিল, ভালোই ঘুরেছি আম্বালা স্টেশনের কাছাকাছি এরিয়াটা। ওখান থেকে আমরা আবার রুমে চলে যাচ্ছি এবং আমাদের ট্রেন রাত 1:10 না, আমাদের ট্রেন এসছে লেট করে 4টের সময়। তবুও সবাই খুব অ্যাক্টিভ ছিলাম এবং কেউ টায়ার্ড ছিলাম না, বিকজ আমরা খুব এনজয় করার জন্য তৈরি ছিলাম যে কখন আমরা যাব। আমরা সবাই মিলে গিয়েছি হিমাচল প্রদেশ ঘুরতে। এইটা সোনু, আমার যে বন্ধু, তার বড় ছেলে। এটা আমাদের টিম এবং আমরা সবাই মিলে রাত্রে বেরিয়েছি। জানেন এখন কটা বাজে? একদম 10টা। এখন রাত 4টের সময় আমরা ট্রেনে উঠে গেছি। আমার মেয়ে, আমি, পরিবার সবাই মিলে ট্রেনে উঠে গেছি এবং পরের দিন ভোরবেলায় আমরা নেমে গেলাম কালকা স্টেশন। এখান থেকে আমরা যাব সোজা সিমলা। দেখুন, কালকা স্টেশনটা খুব সুন্দর। দূরে একটি টয় ট্রেন দেখতে পেয়েছে সৃজা। চলো চলো চলো, টয় ট্রেনে ছবি তুলবো। কিন্তু জানেন, টয় ট্রেনে যাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম কলকাতা থেকে টিকিট কাটার জন্য, যাতে ভিউটা আমরা দেখতে পাই, বাট একটা টিকিটও আমরা পাইনি। অগত্যা কার বুকিং করতে হয়েছে। এবং সে কত ছোট থাকতে সৃজা গিয়েছিল সিমলা। তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য। আমরা অলরেডি ওখান থেকে বেরিয়ে পড়েছি। সৃজা তো একটু ফটো তুলবেই, ফটো তুলেছে। গাড়িতে আমরা উঠে গেছি সবাই মিলে এবং অনেকটা পথ চলেও এসেছি। সব তো আপনাদেরকে দেখানো যায় না, সম্ভব না। এবং সত্যি বলতে এতটা রাস্তা এসেছি বুঝতেই পারিনি। এত সুন্দর ভিউ চারিদিকে শুধু পাহাড় দেখতে দেখতে চলে এসেছি, কারণ আমি কখনো সিমলা যাইনি। তো দেখলাম বেশ ভালোই লাগছে। কিন্তু বিশ্বাস করুন, এত গরম তখনও পর্যন্ত যে বুঝতে পারছি না আমরা সত্যি কি পাহাড়ে এসেছি। কারণ আমরা সাধারণত জানি পাহাড় মানেই ঠান্ডা, একটা ঠান্ডার আবহাওয়া, পরিবেশ, হাওয়া, নাথিং, কিচ্ছু ছিল না ওখানে। সত্যি এটা আমাদের হোটেল এবং আমরা নেমেও গেছি। চেকিং করছে এই সময়। চেকিংয়ে সবসময় আমরা দেখেছি যে পাহাড়ে হোটেলগুলো সবসময় গ্রাউন্ড ফ্লোরে হয়। হ্যাঁ, এটা অভিজ্ঞের ছোট ছেলে নানাই। এবং আমরা সবাই পাশাপাশি দুটো রুমই ছিল। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে একটু ভিউ আপনাদের দেখাই। খুবই ভালো লাগছে, চারিদিকে সবুজ, বিভিন্ন রং, ভালো লাগছে। ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। এবং আমরা এবার ব্যাক করছি আমাদের রুমের দিকে। এই যে এটা আমাদের রুম। আমাদের সব লাগেজ ঢোকানো হচ্ছে। ফ্রেশ হয়ে রুমে রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সিমলা কালীবাড়ি মায়ের মন্দিরে দর্শন করার জন্য। এটা পিছনে অভিক এবং শায়রি। আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, যেহেতু কারাই রাস্তা, আর আমাদের থেকে ওদের বেশি কষ্ট হচ্ছে, কারণ ওদের হাঁটতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর এখানকার ড্রাইভারদের তুলনা হয় না, মারাত্মক ভালো হাত, মানে গাড়ি চালানোর হাত। এবং এত সুন্দর করে এতটা ঢাল রাস্তায়, আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না কি উঁচু রাস্তায় আমরা যাচ্ছি। আর এরমভাবে খাড়াই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো ব্যাকে। এটা মায়ের কালী মন্দিরের মাকে আমরা দর্শন করেছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, এখানে ফটো তোলা নিষেধ। আমরা সব সেরে তারপরে চলে আসলাম ম্যাল রোডে ঘুরলাম। খুব সুন্দর ভিউ, ভীষণ ভিড় ঠান্ডার মধ্যে। তখনও ঘড়িতে বাজে রাত 9:30 এবং আমরা
উদ্দেশ্য করেই এসছি মেলে ঘোরার, কিছুই কিনিনি, কেনাকাটি কিছু করার নেই, ঘুরতে এসছি তো ঘুরবো। বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এটা হচ্ছে আমাদের ফেরার পথ। এত সুন্দর ভিউ দেখুন চারিদিকে। আজ এত পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও সামনে নিয়ে আসবো আপনাদের। আশা করি ভালো লাগলো এই ভিডিওটা। লাইক শেয়ার কমেন্টস করতে কেউ ভুলবেন না কেমন লাগলো আমার এই ভিডিওটা।